ওকে, দেন চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। তাহলে আজকে আমাদের যেমন কথা হয়েছিল অ্যানাটমির বেসিক শিখবো, তাই তো? অ্যানাটমির বেসিকটা আমরা শিখবো। এই অ্যানাটমি মানে কি? অ্যানাটমি মানে হলো তাহলে কি অ্যানাটমি, এবার অ্যানাটমি মানে আমরা কি সেটাকে জানবো। তাহলে অ্যানা মিন্স বডি, and পরে থাকলো কি আমাদের টমি, ঠিক আছে? টমি মিন্স কি হবে না সেকশন, the body means দেহ, and section means কাটা, ঠিক আছে? তাহলে হচ্ছে যে অ্যানাটমি মানে কি না, অ্যানা মিন্স হচ্ছে আমাদের বডি, বাংলায় যাকে বলছে দেহ, অ্যান্ড টমি মিন্স সেকশন, যেটাকে আমাদের বাংলায় বলা হচ্ছে কাটা। তাহলে হচ্ছে বডিকে কেটে, তাহলে আমরা এই অ্যানাটমিতে কী করবো না, বডিকে মানে আমাদের শরীরকে দেহকে ব্যবচ্ছেদ করে, দেখো জ্যান্ত মানুষের শরীরকে ব্যবচ্ছেদ করতে পারবো কি? পারবো না। তখন কী করতে হবে না, ডেড বডি অর্থাৎ মৃতদেহকে সেকশন করা, মানে হচ্ছে কাটার পরে কাটা হয়েছিল, এবং সেই সময় সেখান থেকে যে যে জিনিসগুলো উঠে এসেছিলো, যেমন হচ্ছে আমাদের লিভারকে দেখতে কেমন, লিভারের কাছে এসব যেমন উঠে এসেছিলো, ঠিক আছে? সেইগুলোকেই যে যে বইতে যে বইতে কেসে লিপিবদ্ধ করা হয়েছে তাকে অ্যানাটমি বলে। তাহলে কি না, এটা মৃতদেহকে কেটে, যখন মৃতদেহকে কেটে তার ভেতরে কি আছে না আছে সেটা দেখে, তার একটা নর্মাল ফিচার্স কি সেগুলোকে একটা বইতে লিপিবদ্ধ করাই হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে যে বইতে, সেই বইটার নামই হচ্ছে আমাদের অ্যানাটমি। ওকে, আচ্ছা, তাই অ্যানাটমিতে আমরা কি কি পড়বো না পড়বো সেটাকে একবার দেখে নিই। অ্যানাটমিতে পড়বো হচ্ছে আমাদের অর্গান পড়বো, ঠিক আছে? আচ্ছা, শুধু তো অর্গান, এবার অর্গানের মধ্যে কি কি পড়বো? হ্যাঁ, মানে তো একটা অর্গান, আমরা এখানে তো অর্গান পড়তে এসেছি অ্যানাটমিতে। তো অ্যানাটমিতে যখন আমরা অর্গান পড়ছি, তাহলে অর্গানের মধ্যে কি কি পড়বো না, নাম্বার 1 হচ্ছে ডেফিনেশন। সেই অর্গানের হচ্ছে ডেফিনেশন দিতে হবে, সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে? ডেফিনেশন। চলো, তাহলে একটা তো গেল ডেফিনেশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন মানে হচ্ছে যে সেই যে সেই অর্গানটা কোথায় থাকে, এই যে এই পজিশনটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে পড়ছে, ঠিক আছে? এই হচ্ছে and number 4 কি না, 4 হচ্ছে ফিচার, ফিচার। তাহলে হচ্ছে আমরা অ্যানাটমিতে এইগুলোকে পড়বো, ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, এবার দেখো অ্যানাটমি পড়তে গেলে আমরা অ্যানাটমি একদম ঝড়ের গতিতে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে গেলাম, তা করলে তো হয় না, তাই না? তো অ্যানাটমি পড়তে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে টার্মগুলোকে জানতে হবে।
আমরা তো জেনে নিলাম যে অ্যানাটমিতে আমরা কি পড়বো, অর্গান পড়বো, অর্গানের কি কি ডেফিনেশন, অ্যানাটমিক্যাল পজিশন, সিচুয়েশন এন্ড ফিচার্স, এগুলোকে আমরা পড়বো। আচ্ছা, এরপর কি বলছে, এরপর হচ্ছে আমাদের টার্মিনোলজি। চলো, ফার্স্ট হচ্ছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র মিন্স, এই অ্যান্টেরিয়র মানে কি না, অ্যান্টেরিয়র মানে হচ্ছে ইন ফ্রন্ট, যেটাকে বাংলায় বলছে সামনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্টেরিয়র মানে ইন ফ্রন্ট বা সামনে, তাহলে পেছনে ইংরেজি কি হবে, বিহাইন্ড। বিহাইন্ডের টার্মিনোলজি যদি মেডিকেল টার্মে করা হয় তো সেক্ষেত্রে হয়ে যাবে পস্টেরিয়র। পস্টেরিয়র, বিহাইন্ড, এটা হচ্ছে পিছনে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, নাম্বার 3 এরপর হচ্ছে উপরে, সুপেরিয়র। সুপেরিয়র মানে উপরে, ইংরেজি আপ, হচ্ছে বাংলায় উপরে, ঠিক আছে। নাম্বার 4 নিচে, ইনফেরিয়র মানে হচ্ছে ডাউন, ইংরেজি হচ্ছে ডাউন, বাংলায় হচ্ছে নিচে, ঠিক আছে। নাম্বার 5 হচ্ছে যে মিডিয়াম। মিডিয়াম তাহলে হচ্ছে যে অর্গানে সংক্ষেপে যে অ্যাক্সিস দিকটি হলো মিডিয়াম, ইংরেজি হবে মধ্যবর্তী। মধ্যবর্তী, তাহলে অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, তাহলে যে দেখো এটা তো হয়ে গেল আমাদের হচ্ছে যে মিডিয়াল, হচ্ছে মধ্যবর্তী। মধ্যে মানে পার্শ্ববর্তী কি হবে, তার ল্যাটারাল হচ্ছে সাইডের দিকে। ল্যাটারাল ঠিক উল্টো, উল্টো বেশি লিখলাম না, ঠিক আছে। অ্যাক্সিস এর বিপরীত দিক, অ্যাক্সিসের বিপরীত দিক। পার্শ্ববর্তী, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি না আমরা একটা তো পড়লাম অ্যান্টেরিয়র, তার হচ্ছে প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়র,
সামনে বা ইন ফ্রন্ট, পস্টেরিয়র বিহাইন্ড বা পিছনে, সুপিরিয়র আপ বা উপরে, ইনফেরিয়র ডাউন বা নিচে, মিডিয়াল অর্গানের অ্যাক্সিস দিকটি হলো মিডিয়াল বা মধ্যবর্তী, ল্যাটেরাল হলো অ্যাক্সিসের বিপরীত দিক হচ্ছে আমাদের ল্যাটেরাল বা পার্শ্ববর্তী। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। চলো তাহলে আমরা বুঝে নিই, ছবির মাধ্যমে বুঝে নিই যে এই মিডিয়াল অ্যান্ড ল্যাটেরাল এটা কি হবে, এটা কেমন হবে। ঠিক আছে, আচ্ছা এক মিনিট। এটা কি ক্যামেরাতে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, চলো তাহলে কি এটা হয়ে গেল একটা মানুষের শরীর। ঠিক আছে, এটা একটা মানুষের শরীর, আর মাঝখান থেকে একটা রেখা ধরে নাও যে এই মানুষের শরীরটাকে কি করছে না ব্যবচ্ছেদ করছে, হাফ হাফ ভাগে ভাগ করছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। ওকে, চলো এবার দেখো এটা কি, এটা একটা অর্গান। ওকে, তাহলে কি বলছে মিডিয়ালে কি বলছে, এখন ছবির দিকে তাকিও না, এখন এই বোর্ডের এই দিকে দেখো, বলছে মিডিয়ালে বলছে অর্গানের অ্যাক্সিস দিকটি হলো মিডিয়াল। ঠিক আছে, অর্গানের যে অ্যাক্সিসের দিক সেটা হচ্ছে মিডিয়াল, তাই না? তাহলে এই যে দিকটা বলছে যেটা আমাদের অ্যাক্সিসের দিকে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের মিডিয়াল হবে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের মিডিয়াল। আচ্ছা, কি বলছে ল্যাটেরাল, কি বলছে না অ্যাক্সিসের বিপরীত দিক, অ্যাক্সিসের বিপরীত দিক। তাহলে এই দিকটা হচ্ছে আমাদের কি না অ্যাক্সিস, অ্যাক্সিসের বিপরীত দিক, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যাটেরাল, ল্যাটেরাল। ওকে, আচ্ছা মানে এখানে তো কোনো কনফিউশন আসবে না, তবে এটা একটু মুখস্থ রাখতে হবে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, মিডিয়াল আর ল্যাটেরাল। এটাকে আমাদের কি করতে হবে, একদম সরলি মুখস্থ করে রাখতে হবে। ওকে, বেশ, চলো তাহলে আমরা প্রথম ধাপ কিছুটা এগোতে পেরেছি। এরপর আমাদের পরের ধাপ, দেখো কিছু করা যাবে না।
তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, যে একটা রেখা চলে গেছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। ঠিক আছে, অ্যাক্সিসের দিকে যে অর্গান রয়েছে সেই অর্গানের কাছাকাছি সেই অর্গানের দিকটা দেখো, অ্যাক্সিসের দিকে যে অর্গানের দিকে মানে সাইডটা রয়েছে, এই যে অর্গানের যে দিকটা অ্যাক্সিসের দিকে আছে, এই অ্যাক্সিসের দিকে যে দিকটা আছে সেটা হচ্ছে আমাদের মিডিয়াল, ল্যাটেরাল হচ্ছে এর ঠিক বিপরীত দিক। মনে হচ্ছে যে আমাদের অ্যাক্সিসের বিপরীত দিকে যে থাকবে সে হচ্ছে আমাদের ল্যাটেরাল সাইড। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমি মুছি। তো টপোগ্রাফি এরপর করবো আমরা টপোগ্রাফি অফ অ্যাবডোমেন। টপোগ্রাফি অফ অ্যাবডোমেন আছে, যে এটা হচ্ছে একটা টপোগ্রাফি, অ্যাবডোমেনের একটা টপোগ্রাফি। অর্থাৎ অ্যাবডোমেনকে আমরা জানি যে আমরা অ্যাবডোমেনকে 9টা ভাগে ভাগ করেছি, সেটাই হচ্ছে আমাদের টপোগ্রাফি। এই 9টা ভাগে ভাগ করাটাকে বলছে টপোগ্রাফি। চলো আগে তাহলে আমাদের একটু ছবি আঁকা করে নিতে হবে। এই ওদিকটা করছি না কারণ লাইটটা পড়ছে। ঠিক আছে, আগে তো দেখলে একটা মানুষ এঁকেছিলাম। ঠিক আছে, তো এখানে তো সেই মানুষের মুন্ডুটা থাকবে না, সেই মানুষের ধরো একটা মানুষের কাঁধ থেকে চলে এসেছে। ঠিক আছে, কাঁধ, মানুষের কাঁধ। ঠিক আছে, চলো এখান থেকে কি স্টার্ট হচ্ছে, এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে ডায়াফ্রাম। এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। ওকে, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। এটা একটা ভাগ, এর একটা ভাগ। এটা একটা, তাহলে এটা হলো আমাদের ভাগ করেছে এরকম ভাবে। ঠিক আছে, এখান থেকে দুটো আসছে। ঠিক আছে, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই যে 9টা ভাগ করেছি, 9টা ভাগটাকে ভালোভাবে আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা চলো, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম।
লিখলাম না, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে বলেছিলাম যে অ্যাক্সিসের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাটেরাল, অ্যাক্সিসের দিকে যেটাই থাকবে সেটা হচ্ছে আমাদের ল্যাটেরাল। তাহলে এখানে তো তাহলে এই যে অ্যাক্সিস নামছে, তাই না? এই যে অ্যাক্সিস নামলো, ঠিক আছে, অ্যাক্সিস নেমে গেল। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এটা আমাদের অ্যাক্সিস, হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। আচ্ছা তাহলে কি বলেছিলাম, ডায়াফ্রামের মানে অ্যাক্সিসের দিকে যে অর্গান থাকবে সেটাই হচ্ছে আমাদের ল্যাটেরাল। তাহলে অ্যাক্সিসের দিকে যে লাইনটা আছে সেটাও হচ্ছে আমাদের ল্যাটেরাল। তো এটা হচ্ছে আমাদের ল্যাটেরাল লাইন, ল্যাটেরাল লাইন। ঠিক আছে, এই ল্যাটেরাল লাইনটাকে আবার আরেকটা জিনিসও, আরেকটা কথা বলা হয়, ল্যাটেরাল লাইনটাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড ক্ল্যাভিকুলার লাইন। ঠিক আছে, তাহলে এইটা যেটা হচ্ছে এটা কি, এইটাকে বলছে আমাদের ট্রান্সপাইলোরিক। এটা কি বলছে? ট্রান্সপাইলোরিক লাইন। ট্রান্সপাইলোরিক লাইন। ঠিক আছে, আচ্ছা এটা যেটা আছে মানে এটা, এই দেখো এখান থেকে এটা মানে কিন্তু শুধু ট্রান্সপাইলোরিক লাইন না, এখান থেকে এটা মানে এইটুকু কিন্তু ট্রান্সপাইলোরিক না, এখান থেকে পুরোটাই হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক লাইন। এই লাইনটাই, এই যে এই লাইনটা গোটাটা টানা হয়েছে এটা হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক লাইন। ঠিক আছে, তার মানে এটা এখান থেকে যেটা টানা হয়েছে এটা হচ্ছে আমাদের ট্রান্সটিউবার কোলন লাইন, কোলন লাইন, ট্রান্স টিউবার কোলন লাইন। ওকে, আচ্ছা আর এটাকে তো আমরা সবাই জানি, এটাকে কি বলে, এটাকে আজকে বলতে হবে না, এটাকে বলে ইনগুইনাল লাইন, এটাকে বলে ইনগুইনাল লাইন, ইনগুইনাল লাইন, এটাকে হচ্ছে ইনগুইনাল লাইন। আচ্ছা অ্যাক্সিসের এদিকটা হচ্ছে আমাদের লেফট সাইড, ফুল ফর্মটা লিখলাম না, শর্টে লিখে দিলাম। এদিকটা হচ্ছে আমাদের রাইট সাইড। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের লেফট সাইড, একটা হচ্ছে আমাদের রাইট সাইড, একটা হচ্ছে আমাদের লেফট সাইড। ঠিক আছে, তেমনই অ্যাক্সিসটা বাদ দিয়ে, মানে অ্যাক্সিস তো আর ডায়াফ্রাম তো সব দিকেতেই রয়েছে, আর ওটাকে তো আর ভাগ করা হয়নি যে রাইট ডায়াফ্রাম লেফট ডায়াফ্রাম। ঠিক আছে, বা ওটাকেও ধরতে পারো, যেহেতু অ্যাক্সিস গেছে তো ওটাকেও ধরতে পারো যে এদিকে হচ্ছে রাইট ডায়াফ্রাম, অ্যাক্সিসের দিকে রাইট ডায়াফ্রাম, এদিকে হচ্ছে লেফট ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে দেখো ল্যাটারাল লাইন কটা আছে? দুটো, একটা দুটো, একটা দুটো। এখান থেকে যেটা নিচে নেমেছে যে লাইন দুটো, সেই দুটো হচ্ছে ল্যাটারাল লাইন বা মিড ক্লাভিকুলার লাইন। লেফট আছে মানে লেফট ল্যাটারাল লাইন বা মিড ক্লাভিকুলার লাইন, আর রাইটে থাকলে সেটা রাইট ল্যাটারাল লাইন বা রাইট মিড ক্লাভিকুলার লাইন। ঠিক আছে, এবার দেখো এটা যেটা ডায়াফ্রাম থেকে এদিকে এসেছে, মানে এই ডায়াফ্রামের এদিক থেকে শুরু হয়েছে, এই ডায়াফ্রামের এখানে এসে শেষ হয়েছে, সেটাই হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন, ট্রান্সপাইলোরিক লাইন। তেমনি হচ্ছে রাইট সাইড হচ্ছে যে রাইট ট্রান্সপাইলোরিক লাইন, আর লেফট সাইড হচ্ছে লেফট ট্রান্সপাইলোরিক লাইন। আচ্ছা ঠিক তেমনি ট্রান্সটিউবার কোলন লাইন,
কি না লেফট হচ্ছে রাইট ট্রান্সটিউবার ফ্লোর লাইন অ্যান্ড হচ্ছে লেফট হচ্ছে লেফট ট্রান্সটিউবার পোলর লাইন, ঠিক আছে। তেমনি ইনগুইনাল লাইনও এরকম দুটো, একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট, ঠিক আছে। চলো তাহলে যে হচ্ছে টপোগ্রাফি অফ অ্যাবডোমেনের পিকচারটা হলো, ঠিক আছে। তাহলে এই যে ল্যাটারাল লাইন, পাইলোরিক লাইন, ট্রান্সটিউবার লাইন, ইনগুইনাল লাইন, এগুলো সবই আমরা ধাপে ধাপে করে নিই। ওকে, চলো দেখা গেল হচ্ছে টপোগ্রাফি অফ অ্যাবডোমেন, টপোগ্রাফি অফ অ্যাবডোমেন, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে ল্যাটেরাল লাইন অর, বলেছিলাম কেউ কেউ বলে ল্যাটেরাল লাইন অর মিড ক্লাভিকুলার লাইন, ঠিক আছে, ল্যাটারাল লাইন আর মিড ক্লাভিকুলার লাইন। তো চলো জেনে নিই এটা কি। বলছে it is lateral line or mid clavicular line, mid clavicular line, ঠিক আছে। যেটা বললাম লেফট সাইডে থাকলে লেফট সাইড আর রাইট সাইডে থাকলে রাইট সাইড। আচ্ছা, এটা কি কাজ করছে বলেছিলাম ফিচার্স, তো বলছে and middle point of inguinal line here are two lateral line, that is কি প্রথমে বলে দিয়েছি রাইট সাইড থেকে রাইট সাইড, লেফট সাইড থেকে লেফট সাইড। তাহলে কি না এক নম্বর হচ্ছে আমাদের রাইট ল্যাটেরাল লাইন আর মিড ক্লাভিকুলার লাইন, সেকেন্ড হচ্ছে লেফট ল্যাটেরাল লাইন ঠিক আছে। আচ্ছা চলো তাহলে কি বলছে না টপোগ্রাফি অফ অ্যাবডোমেনে বলছে it is the lateral line or mid clavicular line, তাহলে join the mid clavicular ওটা clavicular line হবে না, clavicular হবে পয়েন্ট,
হচ্ছে যে জয়েন্ট দ্য মিড ক্লাভিকুলার পয়েন্ট অ্যান্ড মিডিল পয়েন্ট অফ ইনগুইনাল লাইন। হচ্ছে যেটা কী করছে না, মিড ক্লাভিকুলার পয়েন্টকে জয়েন্ট করছে এবং মিডিল মানে হচ্ছে যে ইনগুইনাল লাইনের মাঝখান থেকে মানে হচ্ছে মধ্যখানে এটা জয়েন্ট করছে, ঠিক আছে, মিডিল পয়েন্ট অফ ইনগুইনাল লাইন। there are two lateral line, একটা হচ্ছে রাইট ল্যাটারাল লাইন অ্যান্ড সেকেন্ড হচ্ছে লেফট ল্যাটারাল লাইন। ঠিক আছে, চলো তাহলে আশা করি এরপরে তো বুঝতে পারছো। চলো তাহলে এটা তো হয়ে গেল। নাম্বার টু এতে কি ছিল, নাম্বার টু এতে ছিল আমাদের হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন। ঠিক আছে, নাম্বার টু ট্রান্সপাইলোরিক লাইন, ট্রান্সপাইলোরিক লাইন। It is the line, এটা হলো একটা লাইন, একটা রেখা। তবে কি হচ্ছে না, দ্যাট জয়েন্ট যেটি জয়েন করেছে, তাহলে কাকে কাকে জয়েন করেছে, মিড পয়েন্ট অফ both side হচ্ছে যে দুদিকে 9 and 10 10 3 anterior really and passing through the L1 and L2. তাহলে it is the line, এটা হলো একটা রেখা মাত্র, that joint mid point of both side, যেটা কি হচ্ছে না একে অপরের সঙ্গে জয়েন করে রেখে দিয়েছে, কাকে কাকে না both side দুদিকেরই 9 and 10 রিব, মানে হচ্ছে 9 এবং 10 যে রিব রয়েছে সেখান থেকে নেমে আসছে কি না রিব অ্যান্টেরিয়রলি, মানে সামনের দিক থেকে নেমে আসছে, অ্যান্ড হচ্ছে অ্যান্ড পাসিং থ্রু দ্য L1 and L2, এবং চলে আসছে এবং সেটা কোথায় না পাসিং থ্রু দ্য L1 and L2 পর্যন্ত গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে আমাদের anterior transpyloric line। আচ্ছা, ট্রান্সটিউবার কোলন লাইন, ট্রান্সটিউবার কোলন লাইন, ট্রান্সটিউবার কোলন লাইন কি বলছে না, ট্রান্সটিউবার কোলন লাইন, এটা হলো একটা কোলন লাইন। তাই কি বলছে,
ট্রান্স টিউবার কোন লাইন বলছে না ইট ইজ রানস থ্রু দ্য রাইট হ্যান্ড লেফট ইলিয়াক টিউবারকেল অ্যান্টেরিয়রলি হচ্ছে যে লেফট ইলিয়াক টিউবারকেল রয়েছে তার সামনে থেকে চলে যাচ্ছে কোথায় অবধি না L4 to L5 ঠিক আছে লেভেলটা আশা করি বুঝতে পেরেছো বেশি নেই আরেকটুখানি আছে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের একদম শেষ নাম্বারটা আছে ইনগুইনাল লাইন ইনগুইনাল লাইন কি হবে it is a line right and left anteriorly pubis ঠিক আছে here are two line like this একটা তাহলে কি right inguinal line number 2 left inguinal line ঠিক আছে again it is a line that joins say right and left anteriorly to tuberosity with symphysis pubis there are two inguinal lines সেখানে তো দুটো inguinal line রয়েছে এটা that is কি না সেটা হচ্ছে right inguinal line and হচ্ছে আমাদের left inguinal line ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা যে পেটের যে নটা রিজন রয়েছে সেই নটা রিজনের নামগুলোকে জেনে নিই নটা রিজন আমি লিখে দিলাম ভাগ করে যে এরকম ভাবে করতে হবে তো চলো ঠিক আছে তাহলে এটা গেল আমাদের
অ্যাবডোমেন যে আমাদের ডায়াফ্রাম, এটা তাহলে কি এই লাইনটাকে আমরা কি বলবো, ট্রান্সপাইলোরিক লাইন, ঠিক আছে। এই লাইনটাকে কি বলবো, ইনগুইনাল লাইন, ঠিক আছে। তো ঠিক ওপর দিয়ে চলে গেছে আমাদের ট্রান্সটিউবার কোলন লাইন, ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ভাগ, যে এরকম ভাবে আমাদের ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে চলো ভাগগুলো তো করে নিলাম, নামগুলোকে জেনে নিই। একেতে কি রাইট হাইপোকন্ড্রিয়াম। নাম্বার দুইতে কি আছে, ওখানে তো হচ্ছে গ্যাস্ট্রিক রিজিয়ন, ঠিক আছে, গ্যাসটা বেশি হয়, তাই বলছে এপিগ্যাস্ট্রিক হচ্ছে, এটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এটা আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। ঠিক তেমনই প্রথমটা রাইট হাইপোকন্ড্রিয়াম, এটা হবে আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াম, ঠিক আছে। নাম্বার ফোরেতে কি হবে, এই জায়গাটা হচ্ছে আমাদের লাম্বার জায়গা, হচ্ছে রাইট নাম্বার 5 কি হবে তাহলে, নাম্বার 5 umbilical region, যেটা আমাদের লেফট নাম্বার 7। তাহলে এটা হচ্ছে আমাদের ইনগুইনাল রিজিয়ন, তাহলে আপনাদের কি পাবো, আমরা লেফট পাবো, ঠিক আছে, রাইট ইন্ডিয়া রিজিয়ন, রাইট ইন্ডিয়া রিজিয়ন। আটে কি বলছে, হাইপো গ্যাস্ট্রিয়াম। নাম্বার 9 বোঝা যাচ্ছে, আমাদের রাইট ইলিয়াক রিজিয়ন, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট ইলিয়াক রিজিয়ন। ওকে, চলো তাহলে আজ পর্যন্ত টার্মিনোলজি এই পর্যন্ত সমাপ্ত, ঠিক আছে। পরের দিন থেকে আমরা কি করব, প্রপার ওয়েতে সিলেবাসে যা আছে তোমাদের ডিবিএমএসে, সেখান থেকে আমরা স্টার্ট করব। ফিলহাল যতটা সম্ভব লিভার থেকে স্টার্ট করব। বাড়িতে যদি কোনো সিমটমস পাও বা আমাকে জানিও, ঠিক আছে। কোথাও যদি বুঝতে ভুল হয় জানিও, ওকে। চলো টাটা।